আমার দিদা ছানার একটা ডালনা বানাতেন, তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়ের আজ জন্মদিন আর ওরই পছন্দের এই খাবারটা, আসুন দেখে নিন। এখানে আমি নিজের বানানো ছানা নিয়ে নিয়েছি। দুধকে ফাটিয়ে একটা কাপড়ের মধ্যে 10 থেকে 15 মিনিট ঝুলিয়ে রেখেছিলাম। সেইটা এখন নিয়ে থালার ওপরে দেখুন এইভাবে হাত দিয়ে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ছানাটাকে কিছুক্ষণ মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা আদার পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ, ধনে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিনি, লবণ, গরম মশলা পাউডার। এবার এগুলিকে আমি ছানার মধ্যেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। দিয়ে সব উপকরণের সাথে ছানাটাকে খুব ভালো করে একদম মসৃণ একটা ডো বানিয়ে নিচ্ছি। এবার ডোটার থেকে অল্প অল্প পোর্শন নিয়ে লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলো আগে কেটে নিয়েছি। এবার হাতে অল্প ঘি দিয়ে লেচিগুলোকে ভালো করে গোল করে ঘুরিয়ে নিই। তার মধ্যে 2-3টে করে কিশমিশ ভরে আবারও খুব ভালো করে গোল করে নিচ্ছি। দিয়ে হাত দিয়ে একটু করে চেপে দিচ্ছি। এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে পনিরের তৈরি করে রাখা বলগুলো দিয়ে এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার সেম তেলের মধ্যে হাফ করে কেটে রাখা আলু দিয়ে তারপরে নুন আর লবণ দিয়ে একদম লাল লাল করে ভেজে একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। ফোড়নটাকে একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদার পেস্ট। তার সাথে দিয়ে দিচ্ছি ধনে, জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা, আর প্রয়োজন মতন হলুদ আর লবণ দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল আর আগের থেকে ভেজে রাখা আলু। এবার 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি চিনি, ঘি, গরম মশলার পাউডার দিয়ে খানিকক্ষণ নেড়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা ছানার বলগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমার দিদার থেকে শেখা নরম তুলতুলে ছানার ডালনা। একটা ছানার বল আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কত ডিলিশিয়াস, কত সফট হয়েছে। আমি কেটে দেখাচ্ছি ভেতরটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই যে দেখুন, এক তো নরম, দ্বিতীয়ত ভেতর পর্যন্ত কিন্তু রসটা গেছে। এবার ছানার ডালনাটা মেয়ের থালির পাশে সাজিয়ে দিলাম। আগেই বলেছিলাম আজকে আমার মেয়ের জন্মদিন, তো দেখুন আজকে আমি আমার মেয়ের থালিটা এইভাবে সাজিয়ে দিয়েছি।